ভেঙে উপর তুমি গড়ো, যারে কুড় কুড় দুকুড় গেল তার লাগি কি কর। ভেঙে উপর তুমি গড়ো, যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি কর। ও নদীরে বলো কোথায় তোমার, তোমার নেই কি ভেঙে অকুল তুমি গড়ো, যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি কর। নদীরে কার্যক্ষ হিসাবে চিদানন্দ মহারাজকে লাগালেন আর মুদ্রাগর প্রকাশক হিসাবে এমনিভাবে তাদের দুজনকে নিয়ে এবং তাদের স্বরূপানন্দজির যে পুরো পরিবার তখন ওই নদীর থেকে চলে গেল। তাদের নিয়ে আনন্দ করতেন। এদের সঙ্গে তার পূর্বজন্মের সংযোগ ছিল বলেই তাদের সমস্ত প্রিয় ছিলেন এবং তারা সকলকে আজীবন স্বরূপানন্দজি যখন 1326 সালে বগুড়াতে গৌরাঙ্গ সেবা স্থাপন হলো তখন স্বরূপানন্দজিকে অধ্যক্ষ করলেন, সেখানকার অধ্যক্ষ। আর ঠাকুর মহারাজ আর এদিকে আমাদের যে যোগানন্দ মহারাজ তাকে বললেন যে বাবু আমার গারোহীর যোগাশ্রমটা খুব সুন্দর জায়গা ছিল, তো সেই জায়গাতে এখন সব ঘাট হয়ে গিয়েছে, মানে সেই বাঘ সিংহের আবাসস্থল হয়ে গিয়েছে, তুমি গিয়ে ওটাকে একটা সংস্কার করো গারোহীর সমাধিটা মাঝে একটু ভালোবাসতেন, ধ্যান ধারণা ভালোবাসতেন। ওখানেই যাও, ওখানে গিয়ে তার মাঝে আবার ভারত ভ্রমণও করে এলেন। সেখানে গিয়ে তিনি ওই যোগাশ্রমকে আবার নতুনভাবে সাজিয়ে আমরা এখন যে যোগাশ্রমটা দেখি তারা কিন্তু ইয়েতে গিয়েছেন, গারোইতে গিয়েছেন, এটা আমাদের এই যোগানন্দ মহারাজেরই কিন্তু কীর্তি। তিনি এত সুন্দরভাবে সেই টিনের ঘর, তার সেই দরজা এবং তার সেই আসন, তার সেই ধ্যানের জায়গা, এই সমস্তগুলো এখনো আছে। শরীর যখন অসুস্থ হলো তখন তার যে সহধর্মী ছিলেন তাকে ঠাকুরের আদেশ দিয়ে তাকে থেকে